লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হচ্ছে। দেখুন, আজকে বাংলার মানুষের সামনে চলে এলো যে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির সরকার কিভাবে বাংলার মানুষকে ঠকিয়েছে। আজকে আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সমস্ত মহিলারা পাচ্ছে না, সমস্ত বোনেরা পাচ্ছে না, কিন্তু বাংলাদেশ রোহিঙ্গা তারা এসে মহিলারা তারা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, বাড়ি, রেশন, এমনকি ভোট দিয়ে যাচ্ছে। আজকে বোঝা যাচ্ছে যে কেন মমতা ব্যানার্জি এসআইআর চাইছেন না, আর কেন তৃণমূলের নেতা মন্ত্রী ক্যাডাররা তারা এখনও এই যারা যারা পালাচ্ছে বাক্স প্যাঁটরা নিয়ে তাদেরকে জল খাবার দিতে তারা এত ব্যস্ত কেন। যদি আটকানো যায়, কিন্তু আটকানো যাবে না, কারণ পশ্চিমবঙ্গে হিন্দু থাক, মুসলমান থাক, খ্রিশ্চান, শিখ, যারা বৈধ তারাই থাকবে, তারাই ভোট দেবে, তারাই সব কিছু পাবে। বাইরের লোককে আমরা থাকতে দেব না। দিদি, জয়পুরের ছোটহারা এলাকায় রঘুনাথপুরী ওয়ার্ড নম্বর 33, সেখানে বিএলও একজন ভোটারের নাম কেটে নিয়েছেন এবং সেই ভোটারটি মুসলিম। তাকে জিজ্ঞাসা করা হলে বিএলও বলছেন যে আমার কাছে ফর্ম নিতে আসে না, তাই আমি নাম কেটে নেব। অথচ বিএলও তো দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া। অবশ্যই। এবং বিএলও যদি ভেবে থাকেন যে মুসলমান বলে আপনি ভোট দেবেন না, বা আপনার কোনো মানুষকে অপছন্দ বলে আপনি ভোট দেবেন না, ভুলে যাবেন না ৮০ জন বিএলওর জেল হয়েছে বিহারের এসআইআর যখন চলছিল। তাই আপনাদেরকে আমরা ভয় দেখাতে চাই না। আপনারা আমাদের ভাই বোন যারা রয়েছেন, যারা এই কাজ করছেন, অত্যন্ত দায়িত্বশীল হয়ে এই কাজটা করুন, কারোর পক্ষপাতিত্ব করবেন না। কিন্তু যদি মনে করে থাকেন যে কোনো দলের বা কোনো সম্প্রদায়ের হয়ে আপনি কাজ করবেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন কমপ্লেন যাবে এবং আপনার শাস্তি হবে। বিএলওরা যখন আত্মহত্যার চেষ্টা করছেন এত পরিমাণ চাপ না নিতে পেরে, মুখ্যমন্ত্রী সরাসরি ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন কারণ মুখ্যমন্ত্রী চান না যে এসআইআর হোক। ইলেকশন কমিশন অর্থনৈতিক স্বাধীনতা চেয়েছিল, সেটা তাদেরকে দেওয়া হয়নি। হাজার ডেটা এন্ট্রি অপারেটর, এই কাজ যাতে বিএলওর ওপর চাপ না পড়ে, হাজারজন ডেটা এন্ট্রি অপারেটর তারা এই কাজটা ভাগ করে নেবে, এটা বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ওই ফাইলকে পাস না করে রেখে দিয়েছেন। আজকে যে কাজটা ডেটা এন্ট্রি অপারেটররা করতো, আজকে সেই কাজটাই কিন্তু ঘাড়ে চলে এলো বিএলওদের। সুতরাং এটা বোঝা যাচ্ছে এক তো হচ্ছে টিএমসির ভয় দেখানো, গাছে বেঁধে মারা হবে, বিএলএ 2দের, বিজেপির বিএলএ 2কে জুতোর মালা পরানো হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যে ভয় দেখানো হচ্ছে, চাপ অটোমেটিকলি তাদের উপর রয়েছে। কিন্তু আমি এটাই বলবো যে কারুর পক্ষপাতিত্ব হয়ে সংবিধানকে মেনে কাজ করুন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলছি, বিহারে মহিলাদের স্বতঃস্ফূর্তভাবে একটা ভোট দিতে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলা এরকম দুর্নীতি করে মনে হয় যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে? দেখুন, ইলেকশন কমিশন তারা দেখবে, তাদের দেখাটা দরকার যে মানুষ যাতে স্বাভাবিকভাবে স্বচ্ছন্দে যাতে তারা ভোট দিতে পারে। এবং আজ যদি এই ভয়ের পরিবেশ যদি এই এখন থেকেই শুরু হয়ে যায়, তাহলে খুব স্বাভাবিক যে ইলেকশনের সময় কি হবে। সুতরাং সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনকে, যাতে বিহারের মতো সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। এই যে বর্ডার এলাকায় যারা এখন ভিড় করছেন, তারা অনেকেই বলছেন যে তারা 5 বছর, কেউ 10 বছর, কেউ 2 বছর রয়েছে। সেক্ষেত্রে তো এখানে 15 বছর ধরে তৃণমূলের সরকার রয়েছে। তারা কি জানতেন না যে এত বছর ধরে অবৈধ এরা রয়ে গেছে? তারা সবই জানতেন, তারা সবই জানতেন। আজকে ধরুন, উনি আজকে মানে 2200 কিলোমিটার আমাদের বর্ডার, সেখানে সব জায়গাতে বিএসএফ থাকে না। সুতরাং বিএসএফের ওপর যে দোষটা দিচ্ছেন, কিছু দোষ বিএসএফের থাকতে পারে, কিন্তু নদী, জলা, জঙ্গল সেখান দিয়ে ঢুকছে, এবং যখন ঢুকছে তখন তো লোকাল পুলিশ রয়েছে। আজকে বিএসএফও যাকে ধরবে তাকেও তো লোকাল পুলিশের হাতে ধরে দেবে। তারপরে নথি তৈরি হয়ে যাচ্ছে। এই নথিগুলো কোথা থেকে এসছে, কারা বানিয়ে দিয়েছে? তো মমতা ব্যানার্জির সরকার তো 2011 থেকে রয়েছে, তার আগে সিপিএমরা তাদেরকে ঢুকতে দিয়েছে। আজকে সিপিএমরা সেই ভাসুরের নাম যেমন মুখে আনতেনি, সেভাবে অনুপ্রবেশকারীর নাম, রোহিঙ্গার নাম তারা মুখে আনছে না। কিন্তু আসলে তো সিপিএমরাই তখন ঢুকিয়েছে, এবং মুখ্যমন্ত্রী এখন নিজস্ব ভোট ব্যাংকের জন্য আজকে 2005 সালে যিনি বিরোধিতা করে এসছেন, আজকে তিনি এসআইআর হতে দিচ্ছেন না। এটা কি অবাক স্ট্যান্ড! এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলার মানুষের অধিকার, আমাদের যে প্রকল্পগুলোর সুবিধে পাওয়া দরকার ছিল, সেগুলো মানুষ পাচ্ছে না।